প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা জানব চীন এবং ভারতের সামরিক শক্তিতে কোন দেশটি এগিয়ে আছে। 1962 সালের যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশেই বিপুল যুদ্ধাস্ত্রের সম্ভার গড়ে তুলেছে। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে বিবাদও বেড়ে চলেছে। বেজিং 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর হয়ে উঠেছিল। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। এর আগে 1975 সালে শেষবারের মতো ভারত ও চীনের সেনাবাহিনীর মতো গোলাগুলি হয়। তাদের সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া থাকলেও দুই দেশেই এক্ষেত্রে প্রথম ব্যবহারের নীতি মেনে চলে, অর্থাৎ যদি এক পক্ষ আগে ব্যবহার করে তবেই অন্য পক্ষ ব্যবহার করবে। ফ্রন্ট লাইনে যেসব সেনা সদস্য মোতায়েন থাকবে তাদের কাছে কোনো অস্ত্র থাকবে না। যদি সেনার র্যাঙ্ক অনুযায়ী কোনো অফিসারের কাছে অস্ত্র রাখার নিয়ম হয় তাহলে তার নল মাটির দিকে ঘুরিয়ে রাখা থাকবে। সেজন্যই দুই দেশের সেনা সদস্যের হাতাহাতি ও রড পাথরে লড়াই হলেও কোথাও গুলি বিনিময় হয়নি। এদিকে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত অতীত অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা নয়াদিল্লির আছে। অন্যদিকে PLA 1979 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে এই ধরনের লড়াইয়ে তেমন অভিজ্ঞতা নেই। তবে এদিকে চীনের কাছে আধুনিক যুদ্ধাস্ত্র থাকলেও সম্প্রতির সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মৈত্রী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত। সম্প্রতি ওয়াশিংটন ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসাবে অভিহিত করেছেন। নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয়। এদিকে দেখা গেছে চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় 270 যুদ্ধবিমান ও 68টি স্থল আক্রমণ বিমান রয়েছে। পরিশেষে বলা যায় ভারতের থেকে চীন সামরিক দিক থেকে এগিয়ে থাকলেও কেউ কারো থেকে কম নয়।